गौर हरि बोल। जय राधे श्याम। सद्गुरु हन शास्त्रेर प्रमाणे गुरुरूपे कृष्ण कृपा करे भक्त बले। शिक्षा गुरु के तो जानी कृष्णेर स्वरूप, जय राधे। तार रचित श्री श्री गुरु अष्टकमे सद्गुरुर महिमा बर्णना करे बोलेছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতিকোতুহপি ধায়নস্তবংস্তস্য যস্য শ্রী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। একমাত্র যার কৃপাতেই ভগবত অনুগ্রহ লাভ হয় এবং যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোথাও গতি থাকে না, আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তিসমূহ স্তব ও ধ্যান করতে করতে তার পাদপদ্ম বন্দনা করি। শ্রী গুরু শ্রী বিষ্ণু ও বৈষ্ণব হলেন অচিন্ত ভেদাভেদ প্রকাশ। সদ্গুরু যেমন ভগবানের সঙ্গে অভেদ, তেমনি তার সঙ্গে আবার ভেদও রয়েছে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা আছে, আচার্যং মং বিজানীয়ান্নাবমন্যত কহিচিৎ দাসয়ত সর্বদেব ময় গুরু। ভগবান উদ্ধবকে বললেন, হে উদ্ধব, সদ্গুরুকে আমার স্বরূপ জানবে। গুরুতে সাধারণ মনুষ্য বুদ্ধি করে তার অবজ্ঞা করবে না। সদ্গুরু সর্বদেবময়। তাই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ হরি। ভগবান শ্রীকৃষ্ণ কোথায় লালিত হয়েছিলেন, পালিত হয়েছিলেন? জন্ম কোথায় হয়েছে শ্রীকৃষ্ণের? জন্মটা হয়েছিল কোথায়? কংসের কারাগারে, তাই তো? সেখান থেকে ট্রান্সফার হয়ে কোথায় গেল? নন্দালয়ে, নন্দিরালয়ে। সেখানে কি করত? ভগবান শ্রীকৃষ্ণ দুধ দই খেয়ে বড় হয়েছে নাকি, আবার চুরি করে খেয়েছে মাখন, হ্যাঁ, ক্ষীর, এগুলো কিন্তু চুরি করে খেয়েছে। তো আমরা এই শ্রী হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কি রূপে এসছে? গুরু রূপে। তাহলে গুরু আর শ্রীকৃষ্ণ এক। গুরুকে আমাদেরকে শ্রীকৃষ্ণ রূপে কিন্তু দেখতে হবে, ভগবান স্বরূপে দেখতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের গুরু। আমরা যত দূর যাই না কেন, যাওয়ার চেষ্টা করি না কেন, প্রথমটাই হচ্ছে আমাদের, প্রথম হচ্ছে গুরু আমাদের বরণ করতে হবে, গুরু গ্রহণ করতেই হবে। গুরু গ্রহণ না করি ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাহলে প্রথমে আমরা গুরু কৃপা নিতে হবে। তার জন্যে আমরা যখনই আমরা গোবিন্দের পূজাতে বসি, প্রথমত গুরু পূজা হয়। ফার্স্ট হচ্ছে গুরু পূজা, তারপরে গোবিন্দের পূজা। আগে গোবিন্দের পূজা, পরে কিন্তু গুরু পূজা হবে না। গুরু পূজা ফার্স্ট, তারপরে গোবিন্দের পূজা। তাই এখানে বলছে ভগবান কি বলেছেন? আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। ভগবান নিজের ভক্তকে বড় করেছেন, তাই এখানে গুরুদেব সর্বশ্রেষ্ঠ। যেহেতু সদ্গুরু ভগবানের প্রতিনিধিত্ব করে শিষ্যকে সেবায় সর্বতভাবে নিযুক্ত করেন এবং ভগবানের কৃপা বিতরণ করে। গুরুদেবের কাজ কি? সদ্গুরুদেব তাদের কাজ কি? সদ্গুরুদেবের কাজ হচ্ছে
ভগবানের সেবায় নিযুক্ত করা, হ্যাঁ, এবং ভগবানের সমস্ত কৃপা শিষ্যকে বিতরণ করা। এটা হচ্ছে 1 নম্বর এবং আসল কাজ হচ্ছে এটাই গুরুদেবের, অন্য কোনো কাজ না। কিন্তু হ্যাঁ, গুরুদেব দেখতে যাবে না তোমার সম্পত্তি কত, টাকা পয়সা কত, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স কত, ওগুলো কিন্তু দেখার না। কি দেখবে? শিষ্যের গলাতে মালা আছে কিনা, কপালে তিলকটা আমি দিয়েছি উঠিয়েছি আছে কিনা, পালন করছে কিনা, হ্যাঁ, যে কর্মগুলো করতে বলি সেটা করছে কিনা, সেটাই দেখার গুরুদেবের। ভগবান কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, আর তার শ্রেষ্ঠ ভক্ত সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ ও জীব তত্ত্ব, তাই তিনি ভেদ তত্ত্ব। তাহলে সদ্গুরু সেব্য ভগবান নন, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান বা বিষয় বিগ্রহ। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সেবক বা শুদ্ধ ভক্ত। যারা সদ্গুরু তারা সর্বদাই গোবিন্দের সেবায়, গোবিন্দের কর্মে নিযুক্ত থাকবে 24 ঘন্টা, তার অন্য কোনো কাজ না। কিন্তু সদ্গুরুর কাজ হচ্ছে গোবিন্দের সেবায়, রাত্রি সেই 9টা-10টা পর্যন্ত একই রকম ভাবে গোবিন্দের সেবায় নিযুক্ত থাকে সদ্গুরুদেব। তাই সদ্গুরুদেবকে সেবক ভগবান বলা হয়। যিনি যথার্থ সদ্গুরু তিনি নিজেকে কখনোই ভগবান বলে মনে করেন না। হ্যাঁ, আমরা হয়তো ভগবানের সঙ্গে তুলনা করছি বা ভগবান রূপে দেখছি, কিন্তু গুরুদেব নিজে কখনো নিজেকে ভগবান বলবে না বা বলে মনে করেন না। তিনি ভগবানের দাসত্ব পদে অধিষ্ঠিত থেকে, হ্যাঁ, শ্রীচরণে দাসত্ব থেকে দাসস্ব হয়ে সদা সর্বদা ভগবানের বাণী প্রচারে নিযুক্ত থাকে। গুরুদেবের কাজটাই হচ্ছে শ্রীকৃষ্ণের বাণীর প্রচার করা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য প্রত্যেক শিষ্যের কর্তব্য সদ্গুরুকে অর্থাৎ শ্রীয় গুরুদেবকে দেহ মন বাক্য দ্বারা সর্বতভাবে তার সন্তোষ বিধান করা। মানে গুরুদেবকে আমাকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করলে কি হবে? আমরা গুরুদেবের কৃপা লাভ করব। কিভাবে সন্তুষ্ট করতে হবে গুরুদেবকে? যাতে আমার গুরুদেব সন্তুষ্ট হয়, আনন্দ হয়। আনন্দ হলেই তো কৃপা লাভ হবে। তাই শিষ্য যেমন সদ্গুরুর বপু বা দেহের সেবায় নিযুক্ত থাকে, তেমনি সদ্গুরুর বাণী ও আদেশ অক্ষর অক্ষরে পালন করে। মানে গুরুদেব যে যে আদেশ করবে শিষ্যকে, সেই আদেশগুলো পালন করা অত্যন্ত কর্তব্য। তবেই সে একজন শিষ্য, প্রকৃত শিষ্য। সে একমাত্র সদ্গুরুর কৃপা লাভের অধিকারী। একমাত্র সদ্গুরুর কৃপায় শিষ্যের জিহ্বায় কি হয়? শুদ্ধ এবং চিন্ময় হরিনাম স্মরণ হয়। তখন সে তার চিন্ময় স্বরূপ এবং নামের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারেন। কিন্তু যিনি সদ্গুরু তিনি তার শিষ্যের সেবা পূজা নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য গ্রহণ করেন না। আমরা যে আমাদের দেহের যে ইন্দ্রিয় রয়েছে, হ্যাঁ, সেই স্বার্থে কিন্তু গ্রহণ করবে না। কার জন্যে? তিনি সদ্গুরু, তিনি তার শিষ্যের সেবা পূজা তিনি তা গ্রহণ করেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে। অর্থাৎ সদ্গুরু তার শিষ্যের সেবা পরিপাটি তার গুরুর পাদ পদ্মে প্রেরণ করে। নিতাই গৌর হরি বল। আমার শিষ্য যখন আমার পাদ পদ্মের যত পরিপাটি সেবা পূজা করে কিনা, সেটা আমি কি করি? সেই গুরুদেব তার গুরুদেবকে প্রদান করবে, তার গুরুদেব প্রদান করবে। এইভাবে পরম্পরায় কিন্তু হতে থাকে। তিনি আবার তার গুরুদেব গুরুর পাদ পদ্মে প্রেরণ করেন এবং অবশেষে সেটা কোথায় গিয়ে পৌঁছায়? শ্রীমতী রাধারানীর মাধ্যমে শ্রীকৃষ্ণের পাদপদ্মে গিয়ে পৌঁছায়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এটাই হচ্ছে গুরু পরম্পরার তাৎপর্য। এখন প্রশ্ন হচ্ছে সদ্গুরুকে
কি তার লক্ষণ এবং কিভাবে তাকে চেনা যাবে, সেই সম্বন্ধে হরিভক্তি বিলাসে পদ্মপুরাণে বলা হয়েছে। ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর ন সাদৈ বৈষ্ণব সচপ গুরু। যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ, এই ষটকর্মের মানে ছয় কর্মে নিপুণ এবং মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব ব্রাহ্মণ গুরু হতে পারে না। বুঝা গেল কথাটা? দেখা গেল এমনও মানে গুরুদেব আছে ষড় কর্মে নিপুণ, যজন যাজন অধ্যয়ন, হ্যাঁ, দান প্রতিগ্রহ, এই যে ষড়কর্ম, এই ষটকর্মে নিপুণ, মন্ত্রতন্ত্র বিশারদ, অনেক মন্ত্র জানে, অনেক তন্ত্র জানে, হ্যাঁ, কিন্তু অবৈষ্ণব। যারা কৃষ্ণকে ভজনা করে না, কৃষ্ণের ভোগ দেয় না, কৃষ্ণের ভোগ দিয়ে প্রসাদ পায় না, তারা কিন্তু অবৈষ্ণব, তারা কিন্তু গুরু হতে পারে না। যতই পণ্ডিত হোক, যতই শাস্ত্র পণ্ডিত, সেই শাস্ত্র যতই জানো, সে গুরু হতে পারে না। যদি অবৈষ্ণব ব্রাহ্মণও গুরু হতে পারে না। যদি ব্রাহ্মণ অবৈষ্ণব হয় তাহলে সেও কিন্তু শাস্ত্র অনুযায়ী গুরু হতে পারে না। নিতাই গৌর হরি বল। কিন্তু চণ্ডাল কুলের জাত, তাই বলছে যে চণ্ডাল কুলে জাত কৃষ্ণ ভক্তি পরায়ণ বৈষ্ণব গুরু হওয়ার যোগ্য। সে যদি চণ্ডালও জাত হয় কিন্তু বৈষ্ণব, হ্যাঁ, সেই বৈষ্ণব কৃষ্ণ ভক্তি পরায়ণ বৈষ্ণব গুরু হওয়ার যোগ্য। আমরা তো ব্রাহ্মণ ছাড়া কোনো কাজ হয় কি, এটা আমরা মানসিকভাবে করতে হয়, করি। যে সমস্ত ব্রাহ্মণ দিয়ে আমরা পূজা পার্বণ করি বাড়িতে, কোনো লাভ নাই। কেন লাভ নাই? কেন আজকাল ব্রাহ্মণ নাই। ব্রাহ্মণের যে গুণ, নবগুণ, একটাও গুণ নাই। আজকে তারা কদাচার, হ্যাঁ, তারা বিভিন্ন রকম আজে বাজে তারা খায়, খেয়ে কি করে পূজা করে, সেই পূজা ফল কখনো হয় না। তাই এই শ্লোকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে যিনি অবৈষ্ণব অর্থাৎ বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত নন, তিনি গুরু হতে পারেন না। সুতরাং গুরু হতে গেলে তার প্রথম যোগ্যতা হচ্ছে কি, তিনি একজন বৈষ্ণব হতে হবে। ওকে একজন প্রথম হচ্ছে বৈষ্ণব হতে হবে। সেই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃত বলছে, কিবা বিপ্র কিবা নাসে শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সুতরাং এই শ্লোক থেকে কি জানা যাচ্ছে, যে কোনো কুলে, কে কোন কুলে, কে বড় জাতে জন্ম করলো, কে ছোট জাতে জন্মগ্রহণ করলো, সেটা কিন্তু বড় কথা নয়। সেটা কোনো ব্রাহ্মণ বা গোস্বামী বংশে জন্মগ্রহণ করে যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা বা বৈষ্ণব না হয়, তবে সে গুরু হওয়ার যোগ্যতা লাভ করতে পারে না। আর যদি সে শূদ্র বা চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে কৃষ্ণ তত্ত্ববেত্তা বা বৈষ্ণব হয়, তবে সে গুরু হওয়ার যোগ্য। সদ্গুরুর লক্ষণ সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা আছে, তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়োত্তমম শব্দে পরে চ নিঃস্বাতং ব্রহ্মণোপশমাশ্রয়ম। কর্তব্য জিজ্ঞাসু উত্তম
ও সে অবগত হওয়ার জন্য সদ্গুরুকে আশ্রয় করবেন, যিনি শব্দ ব্রহ্মে অর্থাৎ শ্রুতি শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ, পরব্রহ্মে নিঃসান্ত অর্থাৎ যিনি জড়াতীত অদক্ষজ অনুভূতি লাভ করেছেন এবং সেই জন্য যিনি প্রকৃত কোনো ক্ষোভের বশীভূত নন, তিনি সদ্গুরু। বর্তমানে পৃথিবীতে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব দুর্লভ, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব খুব দুর্লভ, পাওয়াটা খুব দুর্লভ, তার উপর সদ্গুরু ততোধিক দুর্লভ। সেই সম্বন্ধে রূপ শিক্ষায় বলা হয়েছে, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে মিলেছ পুলিঙ্গ বৌদ্ধ সবর, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদনী সিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনি শ্রেষ্ঠ, কোটি জ্ঞানের মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর হরি বল। যিনি সদ্গুরু তিনি কখনো নিজেকে ভগবানের অবতার বা ভগবান বলে জাহির প্রচার করেন না। যিনি সদ্গুরু, ভগবান মানে ইংরেজিতে কি বলে, গড বলা হয়, গড। তাই এখানে সে হচ্ছে একজন গড, গড না, গডের উল্টো বললাম না আমি, গডের উল্টোটা কি হবে সেটা বিচারটা করে না। জিওডি গড, উল্টা করলে কি হবে, DOG, ব্যাস আর বললাম না। কলিযুগে বর্তমানে অসংখ্য ভুইপুর অবতার ও অসৎগুরু ছড়াছড়ি আছে। আমাদের সমাজে অনেক গুরু দেখতে পাওয়া যায়, হ্যাঁ, ভুইপুর মানে গুরুর শেষ নাই। এমন এমন গুরু আছে এই যেরকম একসাথে বসে দিয়ে মন্ত্র দীক্ষা দিয়ে দিল, হয়ে গেল, দীক্ষা হয়ে গেল, শিষ্য হয়ে গেল, এরকম অনেক গুরু আছে। তাই বলছে কলিযুগে বর্তমানে অসংখ্য ভুইপুর অবতার ও অসৎগুরুর ছড়াছড়ি। পরম্পরা প্রাপ্তম গুরু শিষ্য পরাক্রমে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করতে হয়। ভগবত তত্ত্ব বিদ্যা লাভ করতে হলে কি করতে হবে, গুরু পরম্পরায় গুরুর কাছে শিখতে হবে, জানতে হবে। ওই জন্যে হরিভক্তি বিলাসে বলেছে, ব্রাহ্মণদের জন্য 1 বছর, ক্ষত্রিয়ের জন্য 2 বছর এবং শূদ্র বৈশ্যর জন্য 3 বছর করছে। কিভাবে কর্ম করছে, কি কি করছে, সবগুলো কিন্তু তাকে শিখতে হবে, জানতে হবে। যদি পারে করতে তবে তাকে দীক্ষাটা দেবে, আর যদি না পারে তাহলে কিন্তু দেবে না। কিন্তু এখন কি, এখন তো সব 150-200 লোক, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এই কলিযুগে 4টি সম্প্রদায় আছে। একটু যারা শিক্ষিত তারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, আর শিক্ষিত হলেও হবে না, শাস্ত্র অধ্যয়ন না করলে কিন্তু সে জানতে পারবে না। তাহলে কলিযুগে আমাদের কি আছে, 4টি সম্প্রদায়। 4টি সম্প্রদায় কে কে? এই 4টি সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম, মধ্য, গৌড়ীয় সম্প্রদায়। 1 নম্বর হচ্ছে ব্রহ্ম, মধ্য, গৌড়ীয় সম্প্রদায়। আর এই সম্প্রদায় আচার্য মানে প্রতিষ্ঠাতা হচ্ছেন শিল মাধব আচার্য, মানে মাধব আচার্য, মাধব আচার্য যাকে বলা হয় সম্প্রদায়। মধ্যাষ্ঠাতা হচ্ছে মাধবাচার্য, মধ্যাচার্য, মাধবা যাকে বলা হয়। যেটা আমাদের যে সম্প্রদায় আমরা বলি না, যে আমাদের সম্প্রদায় কি মধ্যাচার্য প্রতিষ্ঠাতা, হ্যাঁ, মধ্য গৌড়ীয় সম্প্রদায়। এবার হচ্ছে শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় গেল, হচ্ছে শ্রী সম্প্রদায় 2 নম্বর। শ্রী সম্প্রদায় যার আচার্য হচ্ছে রামানুজ, রামানুজ মানে রাম ভক্ত যারা, এই হচ্ছে 2 নম্বর।
চতুষ্ষণ সম্প্রদায়, 3 নম্বর হচ্ছে চতুষ্ষণ সম্প্রদায়, তার আচার্য হচ্ছে নিম্মার্ক, আর হচ্ছে বিষ্ণু স্বামী। এই 4টা সম্প্রদায় যারা আছে, এই চার সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত সদ্গুরুদেবেরা চলাফেরা করে তারাই হচ্ছে সদ্গুরুদেব। বাকি এই 4টার বাইরে যারা আছে, এই 4টাকে যারা মানে না, এই 4টা সম্প্রদায়কে যারা মানে না, সেই সমস্ত গুরু তারা কিন্তু সদ্গুরুর মধ্যে পড়ে না। এটা মহাপ্রভুর বাক্য। তাহলে যিনি এই 4 সম্প্রদায়ের কোনটিতে অন্তর্ভুক্ত নন, তিনি বৈষ্ণব বলে অনুমোদিত নন, তিনি কিন্তু বৈষ্ণব নন এবং সেই গুরু হতে পারেন না। বর্তমান যুগে অধিকাংশ মানুষের গুরুতত্ত্ব ও দীক্ষা সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। মানে দীক্ষা কি জিনিস, গুরুতত্ত্বটা কি, শিক্ষিত আছে, জ্ঞান আছে, কিন্তু গুরুতত্ত্ব বা দীক্ষা সম্বন্ধে জ্ঞান নেই। তারা জানে না দীক্ষা কেন গ্রহণ করতে হয় এবং প্রকৃত গুরুকে খুঁজে নিচ্ছি না। মানে যাকে পেলাম সামনে, বাবা দীক্ষা দিয়ে দাও, দীক্ষা নিব, কিন্তু গুরু সম্বন্ধেও জানলাম না আর দীক্ষা সম্বন্ধেও জানলাম না। ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, নাকি? হ্যাঁ, ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। কাজ করার পরে ভাবলে তো হবে না। হ্যাঁ, কাজটা করার আগে আগেই ভাবতে হবে যে কাজটা কিভাবে করব বা করাটা ঠিক না ভুল, হবে কি হবে না, করাটা আগে তো ভাবতে হবে। তদ্রূপ আমি যে গুরু করব, দীক্ষাটা যে নিব, তো আমাকে আগে জানতে তো হবে গুরু কি জিনিস, দীক্ষাটা কি জিনিস, গুরু কেন করতে হয়, দীক্ষা কেন নিতে হয়, এগুলো তো জানতে হবে। তাহলে তারা জানে না দীক্ষা কেন গ্রহণ করতে হয় প্রকৃত গুরুকে। আজকাল তথাকথিত অনেক সহজিয়া অসম্প্রদায়ভুক্ত গুরুদের দেখা যায়, যারা বৈষ্ণবদের মতো তিলক কণ্ঠীমালা ধারণ করে অথচ সদাচারের নিয়মগুলি পালন করে না। আমার মতো যে গলায় মালা, তুলসী মালা আছে, কপালে তিলক আছে, দেখতে খুব সুন্দর বৈষ্ণব, অথচ তারা সদাচারটা জানে না, সদাচারের নিয়মগুলি তারা পালন করে না। কেমন সদাচারের নিয়ম, কি নিয়ম? এইসব অপসম্প্রদায়ের গুরুরা প্রথমত কি করে, 16 মালা মানে হরির নাম করে না। বাউরিয়া সম্প্রদায় যে সমস্ত যারা থাকে, হ্যাঁ, তারা কিন্তু 16 মালা হরির নাম মহামন্ত্র জপ করে না। সদাচারের 4টা অঙ্গ আছে, 4টা অঙ্গ কি কি? 1 নম্বর আমিষ আহার বর্জন, আমিষ আহার বর্জন 1 নম্বর। 2 নম্বর সব রকমের নেশা বর্জন। 3 নম্বর তাস, পাশা, জুয়া খেলা বর্জন। 4 নম্বর অবৈধ যৌন সম্পর্ক বর্জন। এই সব নিয়মগুলি পালন করেন না। তাছাড়া এরা সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্তও নয়, সেই কারণে তাদের গুরু বলা যায় না। যেহেতু তারা পাপাচারে রত, তাই এরা সমাজের কোনো মঙ্গল সাধন করতে পারে না। তাই শ্রী চৈতন্য চৈতামৃতে কি বলছে দীক্ষা সম্বন্ধে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এখানে যে ভক্তিলতা বীজের কথা বলা হয়েছে তা লাভ হয় সদ্গুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে। অনাদিকাল ধরে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে কোন এক ভাগ্যবান যদি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়, দীক্ষা কাকে বলা হয় সেই সম্বন্ধে হরিভক্তি বিলাসে বলা হয়েছে। দীক্ষা কাকে বলা হয়? দিব্যাঙ্গেন যত দদাত কুর্যাৎ পাপস্য সংখ্যয়ম তস্মাৎ
দীক্ষেতি সা প্রক্তাদেশি কৈস্তত্ব কবি। যেহেতু দিব্যজ্ঞান প্রদান করে এবং পাপের বাসনা সমূলে বিনাশ করে থাকে। কি করে? দীক্ষা কি করে? দিব্যজ্ঞান বিনাশ করে থাকে। তাই ভগবত তত্ত্ববিদ পণ্ডিতগণ এই অনুষ্ঠানকে কি বলেছে? দীক্ষা নামে অভিহিত করেছে। বুঝা গেল? দীক্ষা হচ্ছে দিব্যজ্ঞান প্রদান করা এবং সমস্ত পাপকে বিনাশ করে দেওয়া। সঙ্গে সঙ্গে দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। তাই পঞ্চরাত্রিক দীক্ষার মাধ্যমে কিভাবে একজন ব্রাহ্মণত্ব লাভ করতে পারে সেই সম্বন্ধে হরিভক্তি বিলাসে বলা হয়েছে। যাথা কাঞ্চনতং জাতিকং সংরস বিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজতং জায়তে নিনাম। যেমন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পারদের সংমিশ্রণের ফলে কাঁসা কিসে পরিণত হয়? স্বর্ণে পরিণত হয়। হ্যাঁ, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাঁসাকে স্বর্ণে পরিণত করা হয়। সেই রকম সদ্গুরুর কাছ থেকে পঞ্চরাত্রিক দীক্ষা প্রাপ্তির মাধ্যমে যে কেউ ব্রহ্মণত্ব লাভ করতে পারে। সুতরাং জড়জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দুঃখ এবং 84 লক্ষ জনি পুনঃ পুনঃ আবর্তন থেকে মুক্ত হয়ে এই জড়জগতের বহু ঊর্ধ্বে চিন্ময় ভগবত রাজ্যে ফিরে যাওয়ার জন্য সদ্গুরুর কাছ থেকে হরিনাম দীক্ষা ও ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহণের পূর্বে শিষ্যের কর্তব্য গুরুকে 1 বছর ধরে পরীক্ষা করা। পরীক্ষা করতে হবে, 1 বছর ধরে পরীক্ষা করতে হবে গুরু শাস্ত্র অনুযায়ী কর্ম করছে কিনা, সেটা পরীক্ষা করা। এই সময় দীক্ষা গ্রহণকারীর কর্তব্য সদা সর্বদা তার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা এবং নিজেকে পরীক্ষা করে দেখা যে সেই বৈষ্ণবের কৃষ্ণ কথা শ্রবণের ফলে তার মনের সমস্ত সংশয় দূর হয়েছে কিনা এবং তার আরো দেখা উচিত সেই বৈষ্ণবের সঙ্গের ফলে শ্রীকৃষ্ণের প্রতি তার আসক্তি বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি তার হৃদয় নির্মল ও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত বৃদ্ধি পায় তবেই সেই বৈষ্ণবের নিকট দীক্ষা গ্রহণ করে তাকে সদ্গুরু রূপে বরণ করা কর্তব্য। নিতাই গৌর হরি হরি বল। তেমনি দেখে নেওয়া যে দীক্ষা গ্রহণকারী প্রতিদিন 16 মালা হরিনাম মহামন্ত্র জপ করছে কিনা। হৃদয় নির্মল শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত বৃদ্ধি পায় তবে সেই বৈষ্ণবের নিকট দীক্ষা গ্রহণ করে এবং তাকে সদ্গুরু রূপে বরণ করা কর্তব্য। 2 নম্বর সব রকমের নেশা বর্জন, 3 নম্বর তাস পাশা আদি জুয়া খেলা বর্জন এবং অবনা এগুলো দেখা। এগুলো পালন না করতে পারলে কিন্তু গুরুদেব দীক্ষা দেবে না। তাছাড়া গুরুর পরীক্ষা করে দেখা উচিত দীক্ষা গ্রহণকারী মানে যে দীক্ষা নিবে তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারছে কিনা বা করবে কিনা। এই সব বিচার করে তবেই একজন শিষ্যত্বে গ্রহণ করা উচিত। হ্যাঁ, যদি অনুপযুক্ত গুরু ও অনুপযুক্ত শিষ্যের মধ্যে দীক্ষা অনুষ্ঠান হয় তবে উভয়ে নরকগামী হবে। নিতাই গৌর হরি বল, তাতে কোনো সন্দেহ নাই। যারা সদাচারী নয় মুহূর্তের মধ্যে হাজার হাজার ব্যক্তিদের শিষ্যত্ব গ্রহণ করে নেয়। এই ধরনের শাস্ত্র সিদ্ধান্তবিহীন দীক্ষা কার্যের মাধ্যমে তথাকথিত গুরু বা তথাকথিত শিষ্যদের কোনো রকম পারমার্থিক মঙ্গল সাধন হতে পারে না, বরং তারা নরকগামী করে নরক ভোগ করে 84 লক্ষ জনের মাধ্যমে ভ্রমণপূর্বক ভগবানের বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা অধিক থেকে অধিকতর আবদ্ধ হয়ে পড়ে। যারা অসদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে অথবা যারা শাস্ত্র লক্ষণযুক্ত সদ্গুরুর কাছ থেকে আদৌ দীক্ষা গ্রহণ করেননি, মৃত্যুর পর তাদের কি গতি হবে সেই সম্বন্ধে হরিভক্তি বিলাস ধৃত বিষ্ণু জামালে উল্লেখ করা হয়েছে। কি বলছে গো? যারা অসদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে, হ্যাঁ, যারা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেয়নি তাদের মৃত্যুর পরে তাদের গতি কি হবে? হরিভক্তি বিলাস ধৃত বিষ্ণু জমাল
গ্রন্থে বলছে, উল্লেখ আছে, অদীক্ষিতস্য বামরকৃতং সর্বং নিরর্থকম পশুজনিম বাপ্নোতি দীক্ষা বিরহিত জন। যে ব্যক্তি পারমার্থিক দীক্ষা প্রাপ্ত হননি, তার দ্বারা কৃত সমস্ত কর্মই অর্থহীন। এবং যে ব্যক্তি শাস্ত্রসম্মত ভাবে দীক্ষিত নয়, মৃত্যুর পর সে পশু যোনি প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ হয়। নিতাই গৌর হরি হরি বল। অনেকেই আজকাল ভ্রান্ত ধারণা পোষণ করে থাকে, যার কাছ থেকেই হোক একবার কোনো মতে যদি দীক্ষা নেওয়া যায় তাহলে কাজ হয়ে গেল। এখনকার পরিস্থিতিটা, কোন রকম একবার যদি গুরু করা হয় তাহলে আর দরকার নাই, তাহলে আমি 7 সমুদ্র পার হয়ে গেলাম, কিন্তু কোনো লাভ হবে না। তাহলে এখানে বলছে কি, যার কাছ থেকে হোক একবার কোনো মতে দীক্ষা প্রাপ্ত হলে আর গুরু ত্যাগ করা চলবে না। এমনকি সেই গুরু যদি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, ব্যভিচারী হয়, কদাচার হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে অপরিপক্ক বা অজ্ঞানবশত কেউ যদি বৈষ্ণব সদ্গুরুর পরিবর্তে অবৈষ্ণব অসৎগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকে, আমি দেখা গেল আমি জানলাম না, শুনলাম না, অবৈষ্ণবের কাছ থেকে দীক্ষাটা নিয়ে নিলাম, ঠিক আছে, এবার দেখা গেল 1 বছর পর আমি জানতে পারলাম, হ্যাঁ, বৈষ্ণবকে অবৈষ্ণবকে, সদ্গুরুকে অসৎগুরুকে আমি জানতে পারলাম। জানার পরে সঙ্গে সঙ্গে সেই গুরু ত্যাগ করে সদ্গুরু গ্রহণ করতে পারে। কেউ যদি বৈষ্ণব সদ্গুরু পরিবর্তে অবৈষ্ণব অসৎগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকে, তবে তার আর মুহূর্ত দেরি না করে সেই অসৎগুরুকে পরিত্যাগ করে তার বৈষ্ণব সদ্গুরু অনুসন্ধান করা উচিত। যদি আমি বুঝে গেলাম, শাস্ত্র অধ্যয়ন করে বুঝে গেলাম যে আমি যে গুরুদেব পড়েছি সেই গুরুদেব বৈষ্ণব নয়, সেই গুরুদেব সম্প্রদায় নয়, তাহলে আমাকে তৎক্ষণাৎ অতি সত্বর আমাকে সদ্গুরু খুঁজতে হবে। এমনকি কেউ যদি বৈষ্ণব সদ্গুরু গ্রহণ করে থাকেও, যদি কালক্রমে তার পতন হয়, অর্থাৎ কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত হয়ে ভগবত ভক্তির পথ থেকে বিচ্যুত হয়, তবে সেই গুরুকে ত্যাগ করে অবিলম্বে সদ্গুরু অনুসন্ধান করা উচিত। সেই সম্বন্ধে প্রখ্যাত বৈষ্ণবাচার্য সচ্চিদানন্দশীল ভক্তি বিনোদ ঠাকুর শ্রী হরিনাম চিন্তামণিতে উল্লেখ করেছে। তবে যদি এই রূপ ঘটনা কভু হয়, অসৎ সঙ্গে গুরুর যোগ্যতা হয় ক্ষয়। প্রথমে ছিলেন তিনি সদ্গুরু প্রধান, পরে নাম অপরাধে হইয়া হত জ্ঞান। বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ি নাম রস, ক্রমে ক্রমে হন অর্থ কামিনীর বশ। ভগবত ভক্ত গুরু হয় তবে খুবই উত্তম। সেই রকম মহাভাগবত গুরুর কখনো পতন হয় না, পতনের সম্ভাবনা থাকে। সুতরাং গুরুদেব যখন তার গুরুত্ব বা পারমার্থিক পদমর্যাদা না, তাই তাকে আর গুরু পদমর্যাদায় রাখা যায় না। একজনকে সদ্গুরু রূপে বরণ করার জন্য যত্নবান হওয়া উচিত। ভাব প্রবণতা বশত যথার্থ মঙ্গলের জন্য একমাত্র বৈষ্ণবের বিধান দিয়েছে, সেই সম্বন্ধে হরি ভক্তি বিলাসে আছে। অতএব নিকট আত্মসমর্পণ করো, হ্যাঁ, দেহ মন বাক্য এবং সবকিছু তাকে অর্পণ করো, তবেই তার নিকট হইতে বৈষ্ণব দীক্ষা গ্রহণ করতে পারবে। নিতাই গৌর হরি বল গৌর। সদ্গুরু অসদ্গুরুর বিচার বিবেচন আমরা করলাম। কত জন্মের পরে পেয়েছি গো আমরা? মনুষ্য জন্ম যে পেয়েছি দুর্লভ, মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে